আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম দারুণ মজার একটা গরুর মাংসের রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে আমি 1.5 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি আপ্তুস করে। তো এদিকে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণ তেল দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা দিলে অনেক সুন্দর কিন্তু স্মেল আসে, দারুণ সুন্দর কিন্তু খেতেও লাগে। তো এদিকে গোটা গোটা সব উপকরণ দিয়ে দিলাম। দিয়ে একটু এটাকে গরম হয়ে গেলে এবার দিয়ে দেব আমি রসুন কুচি। রসুন কুচি গরম তেলের মধ্যে দিলে আরও একটা দারুণ সুন্দর স্মেল আসে। তো আদা আর রসুন কুচি কিন্তু আমি তেলের মধ্যে সুন্দর করে এটাকে ভাজবো, যতক্ষণ না পর্যন্ত এটার কাঁচা ভাবটা দূর হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে খুব সুন্দর করে ভাজবো। তো একটু সময় লাগবে এটাকে ব্রাউন কালার করে ভাজতে। এতটা ব্রাউন করব না আমি, সামান্য একটু গন্ধ চলে গেলে পেঁয়াজটা অ্যাড করে দেব। তো আরও কিছুক্ষণ এটাকে এভাবে রান্না করব। তো পেঁয়াজ, রসুন আর আদাটা ভাজা হয়ে এসেছে, কাঁচা পাতাও দূর হয়েছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে এটাকে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। তো যত সময় নিয়ে ধৈর্য সহকারে রেসিপিটি একদম কষিয়ে রান্না করবেন তত বেশি খেতে ভালো লাগে। তো খুব সুন্দরভাবে মশলাটা কষাতে হবে। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন, না স্কিপ করে। তো এদিকে পেঁয়াজটাও কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি কিন্তু হলুদ গুঁড়োটা অ্যাড করে দেব। তো এখানে 2 চা চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আগে থেকে আবদুসে কিন্তু অনেকটা হলুদ আছে। হলুদ কি সব ধরনের উপকরণ দিয়ে কিন্তু আমি আবদুস দিয়েছি মাংসটা। এবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব বড় চামচের 2 চা চামচের মতো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর এক এক করে যে গুঁড়ো মশলাগুলি আছে সেগুলি অ্যাড করে দেব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো এখানে দিয়ে দিলাম আমি ভাকর গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। তো এখানে 1 চামচের মতো আমি এটা অ্যাড করেছি। তো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভাজবো। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ রেসিপিটি অনেক সুন্দর হয়েছিল খেতে। এবার মিট মশলা দিয়ে দেব। সবগুলি উপকরণ আমি 1 চা চামচের মতো করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম গুঁড়া গরম মশলা, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করব। তারপর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। যেহেতু মাংসের মধ্যে লবণটা দেওয়া আছে তো কম পরিমাণে লবণটা দেব। দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু পারফেক্টলি হয়ে এসেছে। দেখুন মশলা থেকে এরকম তেলটা ছেড়ে দিয়েছে। ভীষণ মজার একটা রেসিপি, বন্ধুরা অবশ্যই পুরোটা দেখবেন আর এভাবে রান্না করে খাওয়াবেন, অবশ্যই সবাই আপনার প্রশংসা করবে। তো মশলাটা ভাজাভাজি শেষ, এবার মাংসটা অ্যাড করে দিয়ে দেব। এক এক করে মাংসটা আমি দিয়ে দেব। তো মাংসের মধ্যে কিন্তু অনেকটাই চর্বি আসে,
খেতে কিন্তু অসাধারণ হয়। তো একটু একটু করে মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই কাজটা চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে করতে হবে। এবার আমি যে মাংসটা যে প্রেসার কুকারে সিদ্ধ করেছিলাম জল সহ এটাকে ঢেলে দেব। তো গরুর মাংসটার মধ্যে আমি একটু ঝুল ঝুল করে রান্না করেছি। মাশাআল্লাহ আমার কিন্তু এক কড়াই মাংস হয়েছে, খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, দেখতেও মাশাআল্লাহ। রেসিপিটি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। অনেকটা মাংসের মধ্যে কিন্তু চর্বি আছে, খেতে দারুণ লাগবে। তো এরকম রেসিপি রান্না করে দিলে পরিবারের সবাই আপনার প্রশংসা করবে। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।